क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान है उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। কাশ্মীরে পরিকল্পিতভাবে হিন্দু নিধনের পরে ভারতের একটা শ্রেণীর লোকেরা একটা ন্যারেটিভ তৈরি করেছে যে না, এটা টেরোরিস্ট, তাদের কোনো ধর্ম হয় না এবং টেরোরিস্টরা যাকে সামনে পেয়েছে তাকে হত্যা করেছে। অর্থাৎ যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গ, তাদের স্ত্রী পুত্র পরিবার যারা কাছে ছিলেন, যাদের চোখের সামনে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা বারবার বিভিন্ন মাধ্যমের কাছে, সংবাদ মাধ্যমে তারা বলছেন যে এরা তুমি হিন্দু কিনা তার বারবার প্রমাণ চেয়েছে এবং তারপরে তাদেরকে গুলি করে হত্যা করেছে। একজন মুসলমান সেখানে মারা গেছে, তিনি কোন পরিস্থিতিতে মারা গেছেন সেটা এখনো জানা যায়নি, পরিষ্কার হয়নি। সম্ভবত গোলাগুলির মধ্যে পড়ে গিয়েছিলেন, কারণ তার ঘোড়ার সাথে যারা সওয়ারি ছিলেন তারা হিন্দু, তাদের মারা হয়েছে। সেই সময় সেই ভদ্রলোক দুর্ভাগ্যক্রমে তিনিও মারা গেছেন। অর্থাৎ তার মৃত্যুকে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু মুসলমান নয়, এটা মারা হয়েছে সেখানে মানুষকে, তারা যাকে সামনে পেয়েছে তাকে মেরেছে। যে ঘটনাটি ঘটেছিল মুম্বাই হত্যাকাণ্ডের সময়, কারণ তখন তাদের কাছে এরকম পরিকল্পিতভাবে পাকিস্তানের সেই টেরোরিস্টদের কোনো ব্যবস্থা ছিল না যে শুধুমাত্র হিন্দুদেরকে মারবে, সেখানে তারা যাকে সামনে পেয়েছে তাকে মেরেছে। কিন্তু কাশ্মীরের যেই হত্যাকাণ্ড এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই পাকিস্তানের সেনা প্রধান সেই দেশের বিশিষ্ট লোকজন এবং বিভিন্ন টেরোরিস্ট গ্রুপ তাদের সামনে সে এক ভাষণে পরিষ্কার করে বলেছিল যে হিন্দু এবং মুসলমান ধর্মের দিক থেকে, কালচারের দিক থেকে, খাদ্যাভ্যাসের দিক থেকে, সমস্ত দিক থেকে তারা দুটো আলাদা জাতি, তার উপরে বেস করে তারা সেই দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান তারা পেয়েছে, কাজে এদের সাথে কোনো রকমের সম্পর্ক, কোনো রকমের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে না। অর্থাৎ তার যে সেই উস্কানি, তারপরে এই হত্যাকাণ্ড, তারপরে আমি বুঝতে পারি না যে ভারতের একটা শ্রেণী, তার মধ্যে রাজনীতিবিদ আছে, রাজনীতিবিদদের আত্মীয়রা রয়েছেন, তারাও সব জায়গায় হয়েছে যে বিজেপি যে হিন্দুত্বের কথা বলছেন সেই হিন্দুত্বের রিয়াকশনে তারা এই লোকগুলোকে হত্যা করেছে মুসলমানরা। অর্থাৎ একটা ব্যাখ্যা দিতে হবে, তাই ব্যাখ্যা দেওয়া। কিন্তু ঘটনাটি কি হয়েছে, যারা এইভাবে সেকুলারপন্থী, ধর্মনিরপেক্ষ, উদারবাদী এবং সর্বধর্ম সমন্বয়, সমস্ত ধর্ম সমান, সমস্ত ধর্মের মূল কথা এক, এই বলে যারা প্রচার করেন এবং লোককে বলেন, তারা কিন্তু আসলে জানেন না যে সমস্ত ধর্মের সাথে কিছু কিছু মিল থাকলেও ইসলাম ধর্মের সাথে পৃথিবীর অন্য কোনো ধর্মের বেসিক টেনেট, অর্থাৎ মূল যে সূত্র, মূল যে ভাবনা, তার সাথে মিল নেই। কারণ সেখানে পরিষ্কার করে বলা আছে কাফরা বা তেলুন, অর্থাৎ যারা কাফের, যারা ঈশ্বরে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস করেন না, তারা বাতিল হবেন, তারা গ্রাহ্য হবে না, তারা স্বর্গে পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, তাদের মূল ভাবনা ধর্মগ্রন্থের, সেখানে অসাম্প্রদায়িকতার বিষয়গুলো নিয়ে ততটা কিছু বলা হয় নাই। সেখানে একমাত্র ইসলাম, তারা সর্বশ্রেষ্ঠ, অন্য কোনো ধর্মের অস্তিত্ব সেখানে স্বীকার করা হয় না, তারা থাকবে এই কথাও তাদেরকে বলা হয় না, সবাই ইসলামের দিকে আসবে, এটাই তাদের আকর্ষণ। অন্যদিকে দেখুন, ইসলামে অনেকগুলো গ্রুপ রয়েছে, এখন কেউ কেউ বলেন যে অন্তত 73টা বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যাদের মধ্যে কিছু কিছু মত পার্থক্য রয়েছে। কিন্তু এই পার্থক্য থাকা সত্ত্বেও একটা জায়গায় তারা একমত, সবাই মিলে, সেটা যখন অ-ইসলামিক লোকের অ্যাগেনস্টে কোনো বিষয় ওঠে, তখন কিন্তু আহমদিয়া, শিয়া, সুন্নি কারোর মধ্যে কোনো রকমের ভেদ। যেভাবে সালমান রুশদির অ্যাগেনস্টে শিয়াপন্থী ইরাক ফতোয়া ঘোষণা করেছে, তাকে হত্যা করবে এবং তার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, এতদিন পরে
তাকে হত্যা করা না গেলেও তার উপরে আক্রমণ শানিয়ে তাকে জখম করা হয়েছে, তার একটা চোখ নষ্ট করা হয়েছে। কারা করেছে? এটা শিয়াপন্থীরা। অর্থাৎ শিয়া সুন্নির ক্ষেত্রে, বিধর্মীদের ক্ষেত্রে কোনো ভেদ নেই, তারা মারামারি করছে নিজেদের। পাকিস্তানে আমরা প্রায় খবর পাচ্ছি যে শিয়া মসজিদে আক্রমণ করেছে, সেখানে 5-10 জন লোক মারা গেছে। এই দুদিন আগেও আহমদিয়া সম্প্রদায়ের একজন টপ লেভেলের লোককে তারা হত্যা করেছে। অর্থাৎ সেটা করবে তারা নিজেদের মধ্যে, কিন্তু যখন অন্য ধর্মের কাছে আসবে তখন কিন্তু তারা এক জায়গায় সব একমত, কারণ সেখানে সবাই ইসলামী। কাজেই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে কদিন আগে মালদায় মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেল, মুর্শিদাবাদের ঘটনা ছিল চরম, এবং সেখানেও কারা? পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে উদারপন্থী লোক আছে, প্রচুর পরিমাণে ধর্মনিরপেক্ষ লোক আছে, কিন্তু তারা একটি শব্দ উচ্চারণ করেননি, কারণ বরং তারা ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন যে বিজেপি এই সন্ত্রাসটা ঘটিয়েছে এবং তার জন্য, সম্পূর্ণ বিষয়ের জন্য বিজেপি দায়ী। কিন্তু একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, পশ্চিমবঙ্গের একজন শিক্ষিত বামপন্থী, যিনি নিজেদেরকে কমিউনিস্ট বলেছিলেন, ভদ্রলোক নয়, এরকম একটা ঘোষণা তিনি করেছিলেন, সেই অশোক মিত্র মহাশয়, তিনি আমার একটা প্রবন্ধের একটা অংশ পড়েই তিনি মন্তব্য করেছিলেন যে ইসলামের আপনি কতটা জানেন। কারণ সেখানে লেখা ছিল যে একজন ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে অসাম্প্রদায়িক হওয়া সম্ভব নয়, কারণ সেই ধর্মের মধ্যে সম্প্রদায়গত বিভাজন রয়েছে। একদিকে সমস্ত ইসলামপন্থী লোকেরা এবং অন্যদিকে অন্য অন্য ধর্মমত যারা মানে। কাজেই যেখানে সেইটা মানা যাবে না, সেখানে তারা কিনি অসাম্প্রদায়িক কিরকম হবেন। কিন্তু অসাম্প্রদায়িক মানে এই নয় যে তারা সবাই সন্ত্রাসী হবেন, তারা চরমপন্থী হবেন, তারা অন্য ধর্মের লোককে দেখলেই জবাই করতে কাটবেন, ছুটবেন। ভারতে, বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও আমরা নিঃসন্দেহে এমন অনেক লোক আছেন যারা এসব সত্ত্বেও তারা একটা উদারপন্থী মনোভাব মেনটেন করে। আমি মুসলমান সম্প্রদায়ের কথা বলছি। কিন্তু যারা কট্টরভাবে এই ধর্মমতে বিশ্বাস করেন তারা এই উদারপন্থাকে ততটা স্বীকার করেন না। ইদানিং আমরা বিভিন্ন সময় দেখেছি যে মোল্লা, মৌলানা, মুফতি এরা যে ভাষণাদি দেন, সেখানে কিন্তু তারা সবসময় প্রশ্নের উত্তর করেন যে দুর্গাপূজার সময় বা হিন্দুদের কোনো উৎসবের সময় বা বড়দিনের উৎসবের সময় সেই ধর্মের লোকদেরকে শুভেচ্ছা জানানো উচিত হবে কিনা, অভিনন্দন জানানো উচিত হবে কিনা, তাদের সেখানে চাঁদা দেওয়া উচিত হবে কিনা। কিন্তু সেখানে তারা সাফ জবাব দেন যে না, এটা ইসলামের অনুসারী না, এটা তোমরা করতে পারবে না। অর্থাৎ তারা কিন্তু ওই জিনিসটা মেনটেন করে। কিন্তু একটা শ্রেণী তারা চাঁদাও দেয়, পুজোতেও যায় এবং পুজো দেখে বসে, তাদের সংখ্যা কম, কিন্তু তারা তাদের নিজের ধর্ম অনুসরণ করেন, কিন্তু তারা সেই কট্টর পন্থা মানেন না। এই শ্রেণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, সেটা দুর্ভাগ্যের কারণ। ফলে আমি আমাদের যারা তথাকথিত উদারপন্থী, তথাকথিত ধর্মনিরপেক্ষ, সেকুলার, যাদেরকে ইদানিং বলা হচ্ছে সেকু, এবং একটি রাজনৈতিক দল তাদেরকে লোকেরা বলেন মাকু, অর্থাৎ সেকু এবং মাকু একসাথে উচ্চারণ করা হয়। তাদের আমি একটা কথা বলে দিই যে আপনারা শুনে থাকবেন যে কাশ্মীরে কোনো লোক তারা হিন্দু কিনা সেটা দেখার জন্য তাদেরকে প্যান্ট খুলে দেখা হয়েছিল। যখন আপনার প্যান্ট খোলা হবে, এরকম দিন কিন্তু খুব বেশি দূরে নয় হয়তোবা, তখন কিন্তু সেখানে সেকু, মাকু ইত্যাদি লেখা থাকবে না, ধর্মনিরপেক্ষ, উদারপন্থী, মার্ক্সবাদী এসব লেখা থাকবে না। সেখানে যা লেখা থাকবে সেটা কিন্তু আপনার পক্ষে খুব ভালো নয়। কাজেই বিষয়টাকে, সত্যকে সত্য বলতে ভাবতে চেষ্টা করুন। তার মানে এই না যে আপনি এখন ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু যা সত্য সেটাকে বোঝার চেষ্টা করুন। না জানলে পড়াশোনা করুন সেই বিষয়ে,
খুঁজুন, বুঝুন এবং সেইভাবে নিজের মনোভাব তৈরি করতে থাকুন।